ভীম ছিলেন পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় ভাই এবং তার পিতা ছিলেন বায়ু দেবতা পবন দেব। মহাভারতে বলা হয়েছে কুন্তী দেবী এক বিশেষ মন্ত্রের মাধ্যমে দেবতাদের আহ্বান করতে পারতেন। সেই মন্ত্র ব্যবহার করে তিনি বায়ু দেবতাকে আহ্বান করেন, আর তার আশীর্বাদে জন্ম হয় ভীমের। বায়ু দেব শক্তি, গতি এবং অসীম বলের প্রতীক, তাই ভীম জন্ম থেকেই অসাধারণ শক্তির অধিকারী ছিলেন। শিশু অবস্থাতেই তার শক্তির প্রমাণ পাওয়া যায়। একবার কুন্তীর কোলে থাকা ছোট ভীম হঠাৎ হাতছাড়া হয়ে একটি পাথরের উপর পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ভীমের কিছুই হয়নি, বরং পাথরটাই ভেঙে গিয়েছিল। আরেকটি বিখ্যাত ঘটনা আছে। কৌরবদের মধ্যে দুর্যোধন ভীমকে খুব ঈর্ষা করত। একদিন সে ভীমকে বিষ খাইয়ে গঙ্গায় ফেলে দেয়। ভীম তখন নাগলোক সাপদের জগতে পৌঁছে যায়। সেখানে নাগরাজ বাসুকী তাকে অমৃতসম শক্তিদায়ক পানীয় পান করান। বলা হয় সেই পানীয় পান করার পর ভীমের শক্তি হাজার হাতির সমান হয়ে যায়। এই কারণেই মহাভারতে ভীমকে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের একজন বলা হয়। তার গদাযুদ্ধের দক্ষতা এবং শারীরিক শক্তি প্রায় অতুলনীয় ছিল। বন্ধুরা, ভীমের এই রোমাঞ্চকর কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এই ধরনের আরও পৌরাণিক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।